হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো কালকে ছিল জন্মাষ্টমী, তাই রাতের বেলায় আমিও জন্মাষ্টমী উপলক্ষে গোপাল পুজো করেছিলাম, সেইটাই ভিডিওটা একটু শেয়ার করলাম। আমি তো কখনো গোপাল পুজো করিনি, আমি সঠিক নিয়মকানুন জানি না, জানি অনেকটাই ভুল হয়েছে, তবুও নিজের মতো করে চেষ্টা করেছি। ওখানে এখন যে জল মিশালাম, জল, দুধ, তুলসী পাতা এগুলো এখন মিশাচ্ছিলাম গোপালকে স্নান করাবো বলে, তাই এই গাবলাটার মধ্যে গোপালকে বসিয়ে নিয়েছিলাম। তারপরে ঘি, মধু সবকিছু মিশিয়ে গোপালকে স্নান করাবো বলে ওগুলো জলটা তৈরি করছিলাম। দেখো এখন মধুটা দিয়ে দিলাম, যে জলটা তৈরি করে গোপালকে স্নান করাবো। তো কাকিমা সবাই পাশে দাঁড়িয়ে ছিল, ওরা একটু বললো এরকম এরকম কর। তারপরে চন্দন মাখালাম, ভালো করে চন্দন মাখিয়ে তারপর গোপালকে স্নান করিয়ে নিলাম। গোপালকে স্নান করাচ্ছিলাম দুধ, গঙ্গার জল টল গুলো দিয়ে গোপালকে স্নান করিয়ে তারপরে ভালো করে গঙ্গার জল দিয়ে গোপালের গা হাত পা ধুয়ে নিয়ে তারপর গোপালকে মুছিয়ে নিলাম। মুছিয়ে নিয়ে এখন গোপাল সাজুগুজু করছে, জামা, মুকুট সবকিছু পরিয়ে। দেখো কত সুন্দর লাগছে গোপালকে, দারুণ লাগছে, দেখো এত সুন্দর দেখতে লাগছে। তারপরে তো আমি প্রসাদ দিয়ে দিয়েছিলাম, নাড়ু, বড়া, পিঠে, ফল সমস্ত কিছু দিয়ে আমি গোপালকে পুজো দিয়েছিলাম। সবাই বলে যে তালের বড়া করতে হয়, পিঠে করতে হয়, তাই আমি সবার মতো করেই করেছিলাম। তারপর একটু পুজো পুজো করছিলাম সব ঠাকুরের, আমাদের ঘরের ঠাকুরের সাথে সাথে গোপালেরও, সবার একসঙ্গে পুজো করে নিয়ে দেখো আমি ঘোমটা দিয়ে পুজো করছি। আমার কেমন যেন একটু দেখতে লাগছে যে বড় বড়, বেশ আমার ভালোই লাগছিল পুজোটা করতে। তারপর পুজো টুজো করার পরে দেখো এগুলো, এটা হচ্ছে আমাদের ঘরের ঠাকুর। ঘরের ঠাকুর গুরুদেব আছে, মহাদেব আছে, জগন্নাথ, শ্রীকৃষ্ণ সব আছে। তারপরে আমি একটু শঙ্খ বাজালাম, শঙ্খ বাজিয়ে নিয়ে, শঙ্খ বাজাতে গিয়ে আমার একটু দমটা কষ্ট হয়, তবুও বাজানোর চেষ্টা করছিলাম। যে শঙ্খটা বাজানোর পরে আমি এখন প্রণাম করে নেব, শঙ্খটায় জল দিয়ে নিলাম, জল দিয়ে তারপরে প্রণাম প্রণাম করে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও অবশ্যই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।